মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো নতুন সরকারের পথচলা। সকালে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান সহ তার মন্ত্রিপরিষদের সদস্যরা। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। নতুন সরকার শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো দীর্ঘদিনের রীতি। প্রচলিত এই রীতি অনুযায়ী সকালে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকার। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মন্ত্রিপরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু আনুষ্ঠানিকতা নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি পুনর্ব্যক্ত করারও একটি প্রতিশ্রুতি। তাই নবনিযুক্ত মন্ত্রিপরিষদের এমন সরব উপস্থিতি জাতীয় ইস্যুগুলোকেও সামনে আনার সুযোগ তৈরি করে দেয়। সাভার স্মৃতিসৌধ থেকে শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।